আজকে কি রান্না হবে? এই তো বাসন্তী পোলাও আর বিয়েবাড়ির স্টাইলের মটন কষা। তাহলে আমি ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, করো। তো প্রথমে মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছে আমার বউ। ধুয়ে 1 চামচ নুন দিয়ে দিল, 1 চামচ হলুদ দিল, তো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। মাংসটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে। এবার পরিমাণ মতন জল দিচ্ছে সেদ্ধ করার জন্যে। তো প্রেসার কুকারে ঢাকনা আটকে 4টে সিটি মারবে। এখন বসিয়ে দিচ্ছে গ্যাসে। এবার এদিকে মশলাটা বানিয়ে নিচ্ছে। 2 চামচ টক দই নিল, সানরাইসের কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ নিল, আর দিল জিরে ধনে মেশানো গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো 2 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছে। এবার এদিকে তেল গরম হয়ে গেছে কড়াইতে, গোটা গরম মশলা ফোড়ন দিল। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। তো পেঁয়াজগুলো তো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা কালারের জন্য দিয়ে দিল 2 চামচ চিনি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। পেঁয়াজের কালারটা একটু ভালো আসবে। তো এবার দিয়ে দিচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে ভালো করে কষে নিতে হবে, যাতে রসুন গন্ধ, যাতে কাঁচা গন্ধ না ছাড়ে। তো এরকমভাবে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো বিয়েবাড়ির স্টাইলে মাটন কষা, দেখবে খুব সুন্দর হবে খেতে। এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছে, যতক্ষণ না তেল ছাড়ে সেরকমভাবে কষাচ্ছে। তো তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছো মশলা থেকে। এবার দিয়ে দিচ্ছে মাটন যেটা সেদ্ধ করা ছিল সেই মাটনটা দিয়ে দিচ্ছে। মাটনের সাথে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে, মাটনটাও কষিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছ মাটন থেকে জল ছেড়ে দিয়েছে, মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবে তখন যে দইয়ের মধ্যে যে মশলাটা বানানো হয়েছিল সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছে। এই মশলাটা দিয়েও একটু কষাতে হবে 10-15 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা লো করে 10 মিনিট কষাতে হবে ভালো করে। দেখো অনেকে আলু দিতেও পারে, নাও দিতে পারে। তো আমরা আলু দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো আলু। আমাদের আলু ভালো লাগে তাই আলু দিচ্ছি মাটনের সাথে।
আলুটা দিয়ে এবার একটু কষে নিচ্ছে ভালো করে। দেখো কালারটা খুব সুন্দর এসছে। ভালো করে কষানো হয়ে গেলে মটন যে সেদ্ধ করা হয়েছিল মটনটা, সেই মটনে গরম জলটা দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। আপনারাও পরিমাণ মতন জল দিয়ে দেবেন। এবার এটাকে লো ফ্লেমে 15 মিনিট এরকমভাবে নাড়াচাড়া দিতে হবে। তারপরেই হয়ে যাবে বিয়ে স্টাইলে মাটন কষা। তো এটা হোক ততক্ষণ, এদিকে পোলাওটা বসাচ্ছে আমাদের। তো গরম করার মধ্যে দিয়ে দিল 1 চামচ ঘি, 2 চামচ ঘি দিয়ে দিল। ঘিটা গরম হতেই 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিল। এরকমভাবে যখন তোমরা বাসন্তী পোলাও করবে, তো ঘিয়ের মধ্যেই হলুদের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবে গরম গরম, যাতে ঘিটা গরম হয়। তার মধ্যে হলুদ গুঁড়োটা দিলে যে বাসন্তী কালারটা না, কালারটা একদম ভালো আসে, পিওর কালার আসে, খুব সুন্দর বাসন্তী কালারটা আসে। দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে। তো এরকমভাবে ক্যামেরা বুঝতে পারবে না, যখন চালের মধ্যে দেওয়া হবে তখনই বুঝতে পারবে। একটু ভালো করে গরম করে নিচ্ছে। নিয়ে আমরা বাসন্তী পোলাওয়ের জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল। দেখো কালারটা কি সুন্দর এসছে, বললাম না এরকম ঘিয়ের মধ্যে হলুদটা দিলে খুব সুন্দর কালার আসে। দেখো কি সুন্দর কালারটা এসছে। এবার ভালো করে ম্যারিনেট করে নিতে হবে চালটাকে। সবাই আদা বাটা দেয়, কিন্তু আমরা আদা বাটা দেবো না, আদাটা ঘষে দেবো, কারণ খাওয়ার সময় টুকরো টুকরো মুখে পড়বে, টেস্টটাই আলাদা হয়ে যাবে বাসন্তী। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এরকম করে মাখিয়ে নিয়ে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার এদিকে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলেই গোটা গরম মশলা দেবে। গোটা গরম মশলাটা একটু ভালো করে ভাজতে হবে, ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে। ভেজে পরিমাণ মতন কাজু কিশমিশ আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। কাজু কিশমিশ পোলাওর জন্য বেস্ট, তো এটা অবশ্যই দেবেন আপনারা, খুব ভালো হবে খেতে। কাজু কিশমিশটা একটু ভালো করে ভেজে নিচ্ছে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার চালটা দিচ্ছি। এবার দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে 10-15 মিনিট পর। দেখো আলাদা করে ফুড কালার দিতে হলো না আমাদের। এরকম কিছুটা চাল দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে, দিয়ে বাকি চালটা ঢেলে দিতে হবে। এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এটাকে 10-15 মিনিট ভাজতে হবে, নাড়াচাড়া দিতে হবে এরকমভাবে। ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ঝরঝরে হবে।
পরিমাণ মতো নুন দিয়ে দিল। পোলাও তো মিষ্টি মিষ্টিই ভালো লাগে। 2 চামচ চিনি দিয়ে দিল, চিনিটা একটু বেশি দিল যাতে একটু মিষ্টি মিষ্টি হবে, সাথে ঝাল ঝাল মাটন কষা। একদম অসাধারণ কম্বিনেশন আজকে মাটন কষা। দেখুন আমরা এই পাত্রতে 1 বাটি চাল নিয়েছিলাম, যেহেতু আমাদের দিতে হবে 2 বাটি জল। আপনারা এরকমই যখন পোলাও বানাবেন যতটা চাল নেবেন তার ডবল জল দেবেন। নাহলে অনেকে জল বেশি দিয়ে দেয়, ভাতের মতন হয়ে যায়, কারোর খিচুড়ির মতন হয়ে যায়। এরকম জলটা এরকম পারফেক্ট দিতে হবে আপনাকে। তো জলটা দেওয়ার পর এরকমভাবে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে আপনার এরকম ঝরঝরে বাসন্তী পোলাও, সাথে বিয়েবাড়ি স্টাইলে মাটন কষা।